প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সেট এবং ফাংশনের 18 নম্বর পর্বে আছি। আজকের পর্বে আমি ঢাকা বোর্ড 2017 সালে সৃজনশীল প্রশ্নটা সেট এবং ফাংশন থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটা সমাধান করে দেব। তো আশা করি তোমরা ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে। তোমরা যারা এখনো আমার সেট এবং ফাংশন সম্পর্কে আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্রত্যেকটা ভিডিওর লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর একই সাথে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীর গণিত এর সমস্যার সমাধানগুলো দিতেছি। তোমরা যদি আমার এই চ্যানেলে প্রবেশ করো তাহলে সেখানে দেখতে পাবে সুন্দর করে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী, অনুশীলন অনুযায়ী ভিডিওগুলো সাজানো আছে, সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখে আসতে পারো। তো আজকের মূল কাজ শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা আমাদের মূল কাজ শুরু করি। দেখো, যে প্রশ্নটা ছিল আমাদের ফাংশন অফ x সমান x² + 4x + 3 a সমান x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং x is less than 6, b সমান x belongs to n যেন x 21 এর গুণিতক এবং c সমান x belongs to n যেন x 7 এর গুণিতক এবং x is less than 35। দেখো, প্রথম বলা আছে ফাংশন অফ -1 এর মান নির্ণয় করো। তাহলে এটা দেখো, এই ফাংশনটা দেওয়া আছে আমাদের, সেই ফাংশন থেকে কাজটা আমাদের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে ফাংশন অফ x সমান x² + 4x + 3। দেখো, এইটুকু দেওয়া আছে, আমাদের মান বের করতে বলছে ফাংশন অফ -1, অর্থাৎ এই দেখো ফাংশন অফ x এই জায়গায় দিতে বলছে -1। তাহলে আমরা -1 এর মানটা বের করব। সুতরাং ফাংশন অফ -1 সমান, দেখো এই যে এই জায়গায় ছিল x, x এর জায়গায় আমরা কি দিয়েছি -1। তাহলে এই যে রাশিটা, যে ফাংশনের মানটা আছে সব জায়গায় আমার x এর জায়গায় দিতে হবে -1। তাহলে -1 হোল স্কয়ার, দেখো আমরা শুধু x এর মান বসিয়েছি -1, কিন্তু x এর উপর কিন্তু স্কয়ার আছে, হোল স্কয়ার প্লাস 4 ইনটু, দেখো x এর মান -1 প্লাস 3। মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 1 কে বর্গ করলে 1, প্লাস মাইনাসে দেখো প্লাস মাইনাস হবে মাইনাস, 4 দেখ গুণ করলে 4 অক্ষে 4 যোগ 3। দেখো এই 1 আর 3 যোগ আকারে আছে, তাহলে দুটো যোগ হবে 4 মাইনাস 4। দেখো आंसर হবে 0। এটাই হলো আমাদের ক নাম্বারের উত্তর। দেখো ক নাম্বার অঙ্কটা একদম সহজ, শুধু যে মানটা আমাদের বের করতে বলছে x এর জায়গায় আমরা সেই মানটা বসিয়ে দিয়েছি। এই জায়গায় 1 2 3 যে মানই থাক, আমরা শুধু মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা বেরিয়ে আসবে। এখন আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো ক নাম্বারে আমাদের দেওয়া আছে, বলা আছে কি, দেখো দেখাও যে a এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 12 কে সমর্থন করে। অর্থাৎ শুধু এর মানগুলো দিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এর মানগুলো কি দেওয়া আছে, দেখো এর মানগুলো দেওয়া আছে a সমান x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং তা 6 এর থেকে ছোট। তাহলে x 6 পর্যন্ত আগে আমরা দেওয়া আছে ওটাই নেই। a সমান দেওয়া আছে, দেখো x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং x is less than 6। তাহলে দেখো এই শর্ত অনুযায়ী a এর মানগুলো কি কি হবে, x বিজোড় সংখ্যা এবং তা 6 এর থেকে ছোট। তাহলে 6 এর থেকে ছোট যে কয়টা বিজোড় সংখ্যা সেই সবগুলাই হবে এর মান। এর থেকে ছোট 6 এর থেকে ছোট কি কি বিজোড় সংখ্যা আছে, তাহলে আমরা নিতে পারি 1 3 5। দেখো 6 থেকে ছোট পর্যন্ত
এই কয়টা 1 থেকে 6 পর্যন্ত কিন্তু এই কয়টা বিজোড় সংখ্যাই আছে। এখন দেখো এইকে আবার কি করতে বলছে, পাওয়ার। আমরা অনেকবার করেছি দেখো পাওয়ার, সুতরাং পাওয়ার অফ a সমান সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেটে দেখো আমরা সবগুলো উপাদান প্রথমে নেব 1 3 5। প্রথমে আমরা 5 কে বাদ দিয়ে লিখবো, তাহলে থাকবে 1 3। এরপর আমরা দেখো 3 কে বাদ দিয়ে লিখবো 1 5। এরপর আমরা 1 কে বাদ দিয়ে লিখবো, তাহলে হবে দেখো 3 5। তাহলে দেখো আমরা তিনটা জোড়া তৈরি করলাম। এখন আমরা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে লিখবো 1 3 5 এবং সর্বশেষ হবে একটা ফাঁকা সেট। তাহলে দেখো জায়গায় কয়টা উপাদান পেলাম, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ তিনটা উপাদান থাকলে আমাদের উপসেট হবে, শক্তি সেট হবে 8টা। এখন দেখো আবার বলছে এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এইটুকু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আবার দেখো এখানে a এর উপাদান কয়টা ছিল, তো a এর উপাদান সংখ্যা, দেখো এর উপাদান সংখ্যা বলে দিয়েছে এর উপাদান সংখ্যা n হলে, তাহলে n সমান কয়টা ছিল, 3টা। আর পাওয়ার অফ এর উপাদান আমরা কয়টা পেয়েছি, 8টা। দেখো 8 কে যদি উৎপাদক করি আমি 2 4 2 2, দেখো 8 কে লিখতে পারি আমরা 2 কিউব, তাহলে এটাকে লেখা যায় 2 কিউব। এখন দেখো 3 এর মান আমরা কি পেয়েছি, n, তাহলে 3 এর জায়গায় আমরা বসাতে পারি n। অর্থাৎ এর মান এর উপাদান সংখ্যা n হলে তার পাওয়ার অফ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটুকু আমরা লিখব। সুতরাং a এর উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। দেখো দেখানো হলো শুরু। এই ছিল আমাদের খ নম্বরের প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো দেখো গ নম্বরে কি বলা আছে, দেখাও যে a গুণন b ইন্টারসেকশন c সমান a গুণন b ইন্টারসেকশন a গুণন c। এই জায়গায় দেখো a b c তিনটা মানই আমাদের লাগবে। আমরা শুধু খ হতে এর মানটা পেয়েছি, কিন্তু b এবং c এই দুইটার কিন্তু মান এই জায়গায় গঠন পদ্ধতি দেওয়া আছে, কিন্তু তালিকা পদ্ধতির মানটা দেওয়া নেই। এই জায়গায় আমার মানগুলো বের করে নিতে হবে। তাহলে আমরা b এর মানটা বের করে, দেখো দেওয়া আছে b সমান দেওয়া আছে আমাদের x belongs to n, যেন x 21 এর গুণিতক। দেখো x 21 এর গুণিতক কি সেটা আমরা আগেই জেনেছি যে যেহেতু 21 বলছে 1 থেকে 21 পর্যন্ত যে কয়টা সংখ্যা দ্বারা 21 কে নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে ভাগ করা যাবে, সেগুলো হবে 21 এর গুণিতক। এখন দেখো 1 থেকে 21 পর্যন্ত কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় 21 কে, 1 3 7 21। দেখো 1 থেকে 21 পর্যন্ত এই যে একটা সংখ্যা দ্বারা 21 কে ভাগ করা যাবে। দেখো আমি তোমাদের গুণিতক নির্ণয়ের সবচেয়ে সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। যেমন 21 কে প্রথমে আমরা মৌলিক উৎপাদকে বিভক্ত করব। যেমন একে কত দ্বারা ভাগ করতে পারি আমরা, 3 দ্বারা, 3 7 21। এখন দেখো মৌলিক উৎপাদক কয়টা পেলাম এই জায়গায়, দুইটা, 3 এবং 7। 3 কয়টা আছে, একটা। 7 আছে একটা। দেখো আমরা কি করব, এই যে 3 যে কয়টা থাকবে বা কোন একই ধরনের মৌলিক উৎপাদক, ধরো 2 3 এরকম একই ধরনের মৌলিক উৎপাদক যে কয়টা থাকবে তার থেকে একটা বেশি লিখব। যেমন 3 কয়টা আছে, একটা, আমরা লিখব
দুইটা। 7 কয়টা আছে? একটা। আমরা লিখব দুইটা। এখন এই দুইটা গুণ করব, দেখো 2 দুগুণে 4। তাহলে দেখো এর উপাদান, মৌলিক উপাদান কয়টা আছে? 4টা। এই দেখো আমাদের এই 4টা হয়ে গেছে। এই যে এই জায়গা থেকে আমরা লিখব এখন 1 3 7 21। দেখো বি এর মান আমরা পেয়ে গেছি। সি সমান কি দেওয়া আছে? x belongs to n, যেন x 7 এর গুণিতক এবং তা দেওয়া আছে দেখো x is less than 35। x 7 এর গুণিতক। গুণিতক কি? যে ঘরের গুণিতক বলে শুধু সেই ঘরের নামাতা তত আকারে বাড়ে দিলে আমাদের হবে। দেখো 7 এর ঘরের নামাতা পরে আমরা শুধু লিখব 7 কে 7, তারপর 7 গুণে 14, 3 7 21, 4 7 28। দেখো 35 এর ছোট পর্যন্ত নিতে বলছে, কারণ 7 এর গুণিতকের কিন্তু শেষ নেই, 7 করে শুধু বাড়তেই থাকবে। এই জায়গায় একটা নির্দিষ্ট সীমা দিয়েছে, দেখো 35 এর ছোট পর্যন্ত। তাহলে 7 14 21 28, 5 7 35 আমাদের হবে না, কারণ 35 এর ছোট পর্যন্ত নিতে হবে। আর হ হতে পাই, হতে এ সমান পেয়েছিলাম আমরা দেখো 1 3 5, কারণ 6 এর ছোট বিজোড় সংখ্যাগুলো শুধু ছিল 1 3 5। এখন দেখো আমরা বাম পক্ষের এই যে বি ইন্টারসেকশন সি, এই কাজটুকু আগে করব। সুতরাং বি ইন্টারসেকশন সি সমান, দেখো বি এর মান আমরা পেয়েছি 1 3 7 21, ইন্টারসেকশন সি এর মান দেখো 7 14 21 28। ইন্টারসেকশনের কাজ আমরা কি জানি? দুইটা সেটের মধ্যে শুধু যেগুলো মিল থাকবে সেগুলো নিতে হবে। কি কি মিল আছে দেখো? 7 7 21 21, তাহলে হবে আমাদের 7 21। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। দেখো সরি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে আমাদের a গুণন b ইন্টারসেকশন c। এর মান আমরা পেয়েছি 1 3 5 গুণন b ইন্টারসেকশন c এর মান পেয়েছি 7 21। আমরা গুণ করে ফেলি। 1 দিয়ে প্রথমে দুইটাকে গুণ করব। 1 7 1 21, আবার 3 7 3 21 5 7 5 21। দেখো আমরা লেফট হ্যান্ড সাইডের এই মানটুকু পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। দেখো রাইট হ্যান্ড সাইড করার আগে প্রথমে আমরা এই যে দেখো a গুণন b এবং a গুণন c, এই দুইটা মান আগে বের করে নেব। আবার a গুণন b, দেখো এর মান পেয়েছি আমরা 1 3 5 গুণন b এর মান পেয়েছি 1 3 7 21। দেখো আমরা গুণ করে ফেলি। প্রথমে 1 দ্বারা এগুলোকে গুণ, সবগুলোকে গুণ করব আমরা। 1 1 1 3 1 7 1 21। এরপর দেখো 3 1, এরপর 3 দ্বারা সবগুলোকে গুণ করব আমরা। 3 3 3 7 3 21। এরপর দেখো 5 দ্বারা সবগুলোকে গুণ করব। 5 1 5 3 5 7 5 21। দেখো আমাদের একটা কাজ হলো, এখন আবার a গুণন c করতে হবে এবং
a গুণন c সমান এর মান 1 3 5 গুণন c এর মান দেখো পেয়েছি আমরা 7 14 21 28। দেখো আগের মতো আমরা গুণটা করি, 1 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে, তাহলে 1 7 1 14 1 21 1 28 3 দ্বারা, এখন দেখো 3 দ্বারা গুণ করব আমরা, 3 7 3 14 3 21 3 28। আবার 5 দ্বারা 5 7 5 14 5 21 5 28। এখন দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড a গুণন b ইন্টারসেকশন a গুণন c। দেখো প্রথমে আমরা a গুণন b এর যে মানগুলো পেয়েছি সবগুলো মান এই জায়গায় লিখব। a গুণন b এর মান পেয়েছি 1 1 1 3 1 7 1 21 3 1 3 3 3 7 3 21 5 1 5 3 5 7 5 21। দেখো চিহ্ন আছে ইন্টারসেকশন। এরপর আমরা a গুণন c এর যে মানগুলো পেয়েছিলাম সেগুলো উঠাবো। দেখো a গুণন c সেকেন্ড ব্র্যাকেট হবে জায়গায়। দেখো a গুণন c এর মান পেয়েছিলাম আমরা 17 114 1 21 1 28 37 314 321 328 57 514 521 528। দেখো এই মানগুলো পেয়েছিলাম। এখন ইন্টারসেকশনের কাজ কি? ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে শুধু সেগুলো নিতে হবে। তাহলে দেখো এই দুইটা সেটের মধ্যে কি কি মিল আছে। দেখো এই জায়গায় 17, তাহলে এই জায়গায় 13 129 শুধু 17 থেকে নেব আমরা। দেখো 17 17 মিল আছে 17। তারপর দেখো এই জায়গায় এইটা 121 121 সবগুলোর এটাই মিল থাকবে। দেখো 37 321 575 21 17 121 57 37 সরি 37 321 57 521। এখন দেখো আমাদের বাম পক্ষে পেয়েছিলাম 17 121 37 321 57 521, এই পাশে আমরা তাই পেলাম। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, তাহলে লিখবো আমরা শুড। দেখানো হলো, অর্থাৎ দেখো এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে আমাদের। তো এই ছিল ঢাকা বোর্ড 2017 আসা সৃজনশীলটা সেট এবং ফাংশন থেকে এসেছিল, সেটার সমাধান। যদি কোথাও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।